নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো অনেকেরই প্রশ্ন থাকে যে দেখেন তো দাদা, আমার সামনে কোনো ফাড়া বা বিপত্তির কোনো যোগ আছে কি না। তো এই যোগটা আমরা হাতের থেকেও বুঝতে পারি এবং তার সাথে সাথে জন্মকুণ্ডলী থেকেও বুঝতে পারি। তো দুরকমভাবে ভেরি ইজিলি আমরা বুঝতে পারি, সেটা আপনারা জন্মকুণ্ডলী দেখলেই ইজিলি ডায়াগনোসিস করতে পারবেন। তো বাধা বা বিপত্তি বা হওয়া কাজগুলি বন্ধ হয়ে যাওয়া, ঠেকে যাওয়া, সেটাও এক ধরনের বিপত্তি। ওভার এক্সপেন্ডিচার আসা, সেটাও এক ধরনের বিপত্তি। প্রচুর বড় ধরনের কোনো লোনের মধ্যে জড়িয়ে গেলাম, সেটাও এক ধরনের বিপত্তি। হঠাৎ করে বাড়িতে শোক বা দুঃখ আসলো, সেটাও এক ধরনের বিপত্তি। তো বিপত্তি অনেক রকমভাবে আসতে পারে, সেটা যে শুধু আমার দেহের উপরে আসে তা না, আমার মনের উপরেও আসে, অর্থনৈতিকভাবেও আসে, আমার ফ্যামিলি মেম্বারদের উপরেও আসে। বড় ধরনের কোনো ফ্রড কেসে আমার প্রচুর টাকা নষ্ট হয়ে গেল, সেটাও এক ধরনের বিপত্তি। তো এই ব্যাপারগুলি হাতে যখন কোনো আড়ি রেখা থাকে, মানে হাতের এই যে এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র, এখান থেকে রেখা যখন স্ট্রেট এসে ভাগ্যরেখাকে, হার্ট লাইনকে টাচ করে দিয়ে বেরিয়ে যায়, তখন সেই ক্ষেত্রে একটা টাইম অনুসারে আমরা গণনা করে বলতে পারি যে এই সময়ের বিপত্তি আসতে পারে। এবং জন্মকুণ্ডলীর মধ্যে আপনার যে সময়টাতে যেখানে লগ্ন বসে আছে এবং যেখানে চন্দ্র বসে আছে, তার উপর দিয়ে যখন শনির পাস চলে, তার উপর দিয়ে যখন রাহুকেতু পাস করতে শুরু করে, তখনও কিন্তু আমাদের জীবনে ভয়ানক কোনো বিপত্তি আসে। কিংবা আপনি বর্তমানে যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার উপর দিয়ে যাচ্ছেন, সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার উপর দিয়ে যখন রাহু কেতু শনির বা মঙ্গলের পাসিং চলে, অর্থাৎ প্রেজেন্ট প্ল্যানেটারি নেগেটিভ প্ল্যানেটরা যখন এর উপর দিয়ে পাস করতে শুরু করে, তখনও কিন্তু বিপত্তি আসে। তো সুতরাং এই ব্যাপারগুলি আপনারা ছোট ছোট ব্যাপার, কিন্তু নিজেরাই অ্যালার্ট হতে পারেন নিজের জন্মকুণ্ডলীটাকে খুললে। তো অনেকেই জানেন যে আপনার কি রাশি এবং কি লগ্ন, এই লগ্নের উপর দিয়ে যখন নেগেটিভ প্ল্যানেটের পাসিং চলে, রাহু কেতু শনি মঙ্গল, কিংবা আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে তার উপর দিয়ে যখন নেগেটিভ প্ল্যানেটের পাসিং চলে, তখন কিন্তু বিপত্তি আপনার আসতে পারে। তো সুতরাং এটা খুব বুঝে শুনে আপনারা চলবেন যে এই সময়টা যদি এরকমভাবে পাসিং চলতে থাকে তাহলে হয়তো কোনো বিপদ আসতে পারে। এই সময় হাই রিস্ক প্রপোজিশনে কোনো কাজ করা যাবে না। তা আমার এই প্রোগ্রাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনারা যদি ফার্দার কনসালটেন্সি নিতে চান আপনার অ্যাস্ট্রোলজির ব্যাপারে, আপনার বাস্তুর ব্যাপারে বা হস্তরেখার ব্যাপারে, তাহলে অতি অবশ্যই এই নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং বুকিং করাবেন। আমার চেম্বার জলপাইগুড়িতে একটা আছে, শিলিগুড়িতে আছে, তাছাড়া আমি অনলাইন কনসালটেন্সিও দিয়ে থাকি। নমস্কার।